আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড। তো এইরকম একটা বিজ্ঞপ্তি একটু আগে প্রকাশিত হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে বলা হয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ, বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং প্রশ্নপত্রের ত্রুটি সংশোধনের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার 14 জুলাই অর্থাৎ আজকে সকাল 10টায় সকল শিক্ষা বোর্ড, জেলা ও প্রশাসকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী নিজেও। আরও বলা হয়েছে, বেলা 1:30টার দিকে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আপাতত যে ব্যবস্থা আছে, দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সকলের মত নিয়ে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের 4 জেলার পরীক্ষা স্থগিত থাকবে। এর মানে বলা হচ্ছে যে সারা বাংলাদেশে পরীক্ষা ঠিকই চলবে, শুধুমাত্র চট্টগ্রামের 4টি জেলা বাদ, মানে ওই 4টি জেলায় শুধু পরীক্ষা হবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করার প্রতিবাদে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার সায়েন্স ল্যাব ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভে তারা শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করেন। আমার দাবি একটাই, মিলন স্যারের পদত্যাগ। সে আমাদের ফার্মের মুরগি বলেছে। শেখ হাসিনা যেমন বলছে রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগিরা কি তা বুঝাই দিব আমরা এবার। নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সায়েন্স ল্যাবের সড়কে মিছিল নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছি। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহিন আলম বলেন, শিক্ষার্থীরা 12:15টার দিকে উত্তরার ডিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করছেন। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আমরা যে জনগণ ভোগান্তির মধ্যে আছি, সেই ভোগান্তিটা তো দূর করা লাগবে নাকি? এখন সরকার প্রশাসনিকভাবে পুলিশকেও জানালো হলো, ওনারা বলতে আমাদের কিছু করা নেই, আপনারা জানতে আমরা কি ছাত্রদের সাথে যুদ্ধ করবো না? মঙ্গলবার অর্থাৎ আজকে সকালে 11:40 দিকে ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউ মার্কেটমুখী সড়ক অবরোধ করেছেন। এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশেপাশে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা দফা 1 দাবি 1 মিলনের পদত্যাগ, ভোগান্তির দায় নিতে হবে, বন্যা জলাবদ্ধতা পরীক্ষা নয়, এমন বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি সংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনা না নিয়েই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কোথাও জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও বিকল্প উপায়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে অনেক আগে বাসা থেকে বের হলেও নানা প্রতিবন্ধকতার কারণে কেন্দ্রে পৌঁছাতে। শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বা সিদ্ধান্ত জানানোর প্রয়োজন মনে করছে না। আর এই বিষয়ে কথা বলতে চাইলে তারা বলতেছে যে সন্ধ্যার দিকে বা রাতের দিকে এই বিষয়ে কেউ কথা বলবেন। তো তোমরা চ্যানেলের সাথেই থেকো, কি আপডেট হয় সেটা পাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।